হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক পর্ব 44। আমরা এই পর্বে রিভিউ ট্যাবের মধ্যে ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কাজ দেখব। তো এখানে আমরা যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে সেটিং করে নেব আমরা। তো এর জন্য আমাকে যেতে হবে যে ট্রান্সলেটে গিয়ে যদি আমরা দেখি যে দুইটা জিনিস, একটা হচ্ছে সিলেকশন, একটা হচ্ছে ট্রান্সলেট ডকুমেন্ট। অর্থাৎ ট্রান্সলেট সিলেকশনের মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করতে পারি, অথবা একটা ফুল ডকুমেন্টকেও আমরা ট্রান্সলেট করতে পারি। তো এটা কীভাবে করতে হবে, যেমন আমি এখানে যাচ্ছি ট্রান্সলেট সিলেকশন, আমরা সিলেকশনের মাধ্যমে এটাকে ট্রান্সলেট করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু একটা আমি প্যারাগ্রাফ একটা লিখে রাখছি। তো এখানে খেয়াল করুন যে ডান দিকে যে আমরা একটা দেখতে পাচ্ছি যে এইখানে যে ট্রান্সলেটর হচ্ছে সিলেকশনের মাধ্যমে আমরা করতেছি। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সিলেকশন আর একটা হচ্ছে ডকুমেন্টের মাধ্যমে। তো আমরা কি করব, সিলেকশনের মাধ্যমে করব ফার্স্ট। তো এখানে আমরা একটু খেয়াল করেন ফ্রম অটো ডিটেক্টর মধ্যে এখানে একটা আছে যে কোন ভাষা এটা। তো এটা যে ভাষায় থাক, এখানে সিলেকশন হলে সেই ভাষা অটোমেটিকলি এখানে সিলেকশন হয়ে যাবে। এর নিচে দেখব যে টু, অর্থাৎ ফ্রম এবং টু, অর্থাৎ আপনি কোন ভাষায় আছেন এবং কোন ভাষায় আপনি ট্রান্সলেট করতে চান, সেই ক্ষেত্রে এটা এখানে টু করে দিতে হবে। তো আমি ইংরেজি থেকে বাংলা করতে চাচ্ছি, তো এখানে আমাকে বাংলা সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা জাস্ট এই প্যারাগ্রাফটাকে কি করব, সিলেকশন করব, জাস্ট সিলেকশন করে ছেড়ে দেব। করলে এখানে আপনারা ডান দিকে খেয়াল করবেন যে এখানে অটোমেটিকলি দেখেন যে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট হয়ে গেছে। তো এখন আছে এই অংশটুকু আপনি কোথায় নিতে চান, ইনসার্ট। তো আমি নিচে ইনসার্ট করব, এই জন্য আমি কার্সরটা এখানে রাখলাম। জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে এটা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট হয়ে গেছে। এছাড়াও যদি আমরা এটা আমি ক্লোজ করলাম, যে এই বাংলা থেকে আমি ইংরেজি করতে চাই, ধরি যে আমার এই ইংরেজি নেই, আমরা অনেকেই ইংরেজিতে দুর্বল, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে নিজের বাংলা ভাষায় আমরা আমাদের মনের মতো করে লিখে সেটাকে ইংরেজিতে কনভার্ট করে আমরা কার্যক্ষেত্রে প্রয়োগ করতে পারি। ধরলাম যে আমি এইটা বাংলায় লিখলাম, এখন আমি এটা ইংরেজিতে ট্রান্সলেট করব। তো এর জন্য সহজ হিসাব, আমাদের কোথাও যাওয়ার দরকার নেই, ওয়ার্ডের মধ্যে আমরা এটা করতে পারি। জাস্ট আমাদের আবার আমরা যাব সিলেকশন, ট্রান্সলেট সিলেকশনে ক্লিক করব। করার পর আমি যদি এটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার সঙ্গে সাথে অটো ডিটেক্ট হয়ে গেছে, তাই না। তো এর জন্য আমাকে কি করতে হবে, যে বাংলা তো নিচে আছে, তো আমরা এখানেও বাংলা করতে পারি, অথবা আমরা এখানে এই যে এই চিহ্নটা জাস্ট ক্লিক করে দেব, অথবা যদি এখানে ইংরেজি থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে এটা ঘুরে যাবে, অথবা আমরা এটাকে ইংরেজি করে দেব, ইংলিশ। তো আমি এখানে ই প্রেস করতেছি, ই করার পরে ইংলিশ দিলাম। দেখেন যে এখানে এটা ইংরেজিতে হয়ে গেছে। তো আমি এখানে ইনসার্ট করে দিলাম। অর্থাৎ আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ, শুধু ইংলিশ টু বেঙ্গলি কেন, চাইনিজ, ফ্রান্সিস, অ্যারাবিক, যে কোনো ভাষায় আমরা এটাকে করতে পারি। আচ্ছা, তো আমি বাংলাটাকে যদি অন্য কোনো ভাষায় দিই, ধরি অ্যারাবিকই দিই, দেখি কীরকম হয়। অ্যারাবিক, ঠিক আছে। দেখেন যেখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। তো অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে ট্রান্সলেটটা এত ভালো একটা জিনিস যে আপনি কাজ করলে অনেক মজা পাবেন। আমরা এই ট্রান্সলেট করার জন্য গুগলে যাই, এখানে যাই, গুগল ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট করি, কোনো প্রয়োজন নেই। আমরা এমএস ওয়ার্ডের মধ্যেই গুগল ট্রান্সলেটের মতো ট্রান্সলেট কাজ করতে পারি। তো এই কাজটা করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এখন আমি আসি যে ট্রান্সলেট ডকুমেন্টটা কী জিনিস। আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে আসি। তো এখানে আমি কিছু ইংলিশ আমি প্যারাগ্রাফ কিছু একটা লিখলাম। তো এখানে এটা আমি ফুল ডকুমেন্টটাকে একবারই আমি কোনো সিলেকশন ছাড়াই আমি সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা সেন্ড করব। তো এই জন্য আমাকে ট্রান্সলেটে যেতে হবে অ্যান্ড ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আগের মতোই যে এটা আসছিল ঠিক এরকমই
এটা ট্রান্সলেটর হচ্ছে, আপনারা দেখছেন লোডিং হচ্ছে। তা লোডিং হচ্ছে মানেই হচ্ছে যে কি এখানে ইন্টারনেট সংযোগের মাধ্যমে এটা কনভার্ট হবে, এই জন্য একটু সময় নিচ্ছে, আমরা অপেক্ষা করতেছি। ওকে, এই যে কাজ চলতেছে। আপনারা এটা ট্রাই করবেন, খুব ভালো একটা বিষয়। আচ্ছা, দেখেন যে এখানে চলে আসছে। তো অটো ডিটেক্ট আমরা দিয়ে রাখছি, যেটা যে ভাষায় হোক সেটা অটো ডিটেক্ট করে নিবি। এবং এটা চাচ্ছি আমরা কি এই সম্পূর্ণ ইংলিশ ডকুমেন্টটাকে, 2 পেজের একটা ডকুমেন্ট ইংলিশ, এটাকে আমরা বাংলা করব। তো আমি এখানে ট্রান্সলেট ক্লিক করব। ট্রান্সলেট ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ডকুমেন্টটা যা আছে ঠিক তেমনই থাকবে এবং নতুন একটা ডকুমেন্টে এটা কনভার্ট হয়ে যাবে। ট্রান্সলেট ক্লিক করলাম, ট্রান্সলেটিং হচ্ছে, দেখেন এখানে কাজ করতেছে ট্রান্সলেটিং। আমরা ওয়েট করতেছি ট্রান্সলেটিং করার জন্য, যেহেতু দুই পেজ একটু সময় নেবেই। ওকে, তো দেখেন যে আমাদের যে ইংরেজি ছিল ইংরেজিটা আছে এবং নতুন করে আলাদা একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে সম্পূর্ণ বাংলায়। এইভাবে আমরা খুব সহজে ইজিলি অনেক ভালোভাবে এই কাজগুলো আমরা করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এটা মাইক্রোসফট ওয়ার্ডে ট্রান্সলেট করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।